আমি আর জীবনে বিরোধ করবো না, আমি আর জীবনে এই জবান দিয়ে পরনিন্দা করবো না, আমি আর এই জবান দিয়ে কোনদিন মানুষকে কোনো কথা বলবো না। ইনশাআল্লাহ আবার আরেকটা বিষয় হলো কান দিয়ে আমি খারাপ জিনিস শুনবো না, শ্রবণ করবো না। চক্ষু বন্ধ করা মানে কি একবারে চক্ষু বন্ধ করে বসে থাকা? না, এমন না। চামড়ার চক্ষু বন্ধ করার অর্থ হলো, চামড়ার চক্ষু বন্ধ করার অর্থ হলো এই চক্ষুর মালিক কে? মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহর বিরুদ্ধে এই চক্ষু দিয়ে নজর তাকানোর সুযোগ আমার আছে না, আমার এক নজর তাকানোর সুযোগ আমার নাই। সুতরাং চামড়ার চক্ষু বন্ধের অর্থ হলো আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে মান্য করে চলা, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাকে মেনে চলা, এটাই হলো চামড়ার চক্ষু বন্ধ করে চলা। তাহলে কানের বিষয়ে এরকম, জবানের বিষয়ে এরকম, অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে এরকম। যে ব্যক্তি ওই ব্যক্তি মুসলিম কালে মুসলমান হতে পারে না, যে ব্যক্তির হাত এবং পা দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে না, কষ্ট পায়। আমি এই কথা বলার জন্য যে উদ্দেশ্যে আমি আপনাদেরকে আহ্বান করেছি, এই যে প্রথমেই আমি যে উদ্দেশ্যের কথা বলেছি, দুইটা মুহূর্ত দোয়া কবুলের মুহূর্ত। বান্দাকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, কত ভালোবাসেন। রোজাদারদের জন্য আনন্দ ঘন সময় হলো মুহূর্ত হলো দুইটা। কয়টা? দুইটা। আমরা মসজিদের মেম্বার থেকে শুনি, তাহলে আমি একটু ব্যতিক্রম কথা বলি। মসজিদের মেম্বার থেকে বলে শুনি, রোজাদারদের জন্য দুইটা আনন্দ ঘন সময়। একটা হলো ইফতারের সময়। কেন আনন্দ ঘন সময় হলো ইফতারের সময়? এই সময় তো মানুষের ক্ষুধা বেশি লাগে, এই সময় এর জন্য আনন্দ ঘন সময়। এই সময় এমন একজন মালিক, এমন একজন দয়াল আল্লাহ, এমন একজন মাসুক আমার দিকে চাইয়া থাকেন। এখন আশিকার মাসুক, যদি আশিকার মাসুক একজন আশিকের প্রতি মাসুক যদি চেয়ে থাকেন, তাহলে তার চেয়ে আনন্দ ঘন সময় আর পৃথিবীর বুকে কোন সময় হইতে পারে? হইতে পারে না। এটা বোঝা আসবে না, বোঝা আসবে না। এটা হলো আল্লাহ তাআলা আমার দিকে, আপনার দিকে এই ইফতারের সময় আল্লাহ তাআলা ওনার কুদরতি নজরে আমার দিকে, আপনার দিকে চেয়ে থাকেন। কি চেয়ে থাকেন আর কি বলেন? আল্লাহ তাআলা বলতে থাকেন, তোমার বান্দা দেখো, আমার ফেরেশতা বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিল, দেখো তারা এই ইফতার সামনে নিয়ে, হাজার রকমের খাবার সামনে নিয়ে সময় হয় নাই, আমাকে ভয় করে একটা দানা মুখে দেয় না। দেখো তারা আমাকে কত মান্য করে চলে, আমাকে কত মান্য করে চলে। দেখো বান্দা আমাকে কত মান্য করে চলে। আল্লাহ তাআলা ওই সময় কুদরতি নজর আমার দিকে তাকাইয়া থাকেন, কুদরতি নজরে। যদি আমার দিকে, আপনার দিকে কুদরতি নজরে তাকায় আল্লাহ তাআলা, তাহলে আমার আর কি লাগে? আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ আমার দিকে তাকায় থাকলে আর কি দরকার হয় আমার? আল্লাহ যদি আমার হয়ে যান তাহলে আর কোন জিনিসের প্রয়োজন আছে? আরেকটা বিষয় আছে এখানে, বান্দা যখন শেষ মুহূর্তে চলে আসে, কথা সংক্ষেপ শেষ করে দেব। শেষ মুহূর্তে যখন চলে আসে, রোজার ইফতারের শেষ সময় যখন চলে আসে, ওই সময় বান্দার মুখটা বেশি শুকিয়ে থাকে, তাই থাকে না? বান্দা ক্লান্ত হয়ে যায় বেশি ওই সময়। দেখেন আপনার বাচ্চার দিকে আপনি তাকাইয়া দেখেন, যদি কোনো সময় কোনো দিন আপনার বাচ্চার মলিন চেহারা দেখেন, ওই সময় আপনি কি করেন? আপনি তাকে কাছে ডাকেন, আদর করেন আর বলেন, বাবা তোমার কি হয়েছে? কেউ কি তোমাকে বকা দিয়েছে? তখন বলে, না আমাকে কেউ বকা দেয় নাই। আল্লাহ তাআলা ঠিক বান্দার এই মলিন চেহারা দেখে আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাইয়া বলেন, বান্দা আমি তোমাকে সামনে খাবার রেখে দিয়েছি, তুমি খাও না। কি চাও? এত মলিন চেহারা,
আমরা যদি ওই সময় একটু দোয়ার পক্ষে বলতে পারি আল্লাহ আমাদেরকে তোমার আপন বানাই এলাও, বন্ধু বানাই এলাও, তাহলে আমার কপাল খুলে যাবে। এই একটা আনন্দ ঘন সময়, আরেকটা আনন্দ ঘন সময় হলো ব্যতিক্রম ধর্মী আনন্দ ঘন সময় আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে লিকায়ে রাব্বি আল্লাহ তাআলা সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। রোজাদার বলেছেন আল্লাহ তাআলা এই আনন্দ ঘন সময় কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বান্দা এমন ভাবে দেখে যেই রকম ভাবে দুনিয়ার বুকে চন্দ্রকে দেখা যায়, কারো কোন রকমের অসুবিধা হয় না, সব জায়গা থেকে চন্দ্র দেখে সুন্দর করে, অথচ এই চন্দ্রটা বিশ্বের সবাই দেখতেছে, আল্লাহ তাআলাকে বান্দা ওই রকম ভাবে দেখতে থাকতেছে। আর বান্দা ওই সময় অনেক রকমের বাহানা করবে, আমি ওইদিকে যাবো না, এখন দোয়ার সময় আমি ওইদিকে যাবো না। আশেক বান্দারা অনেক বাহানা করবে, রোজা রাখছি কি ফেরেশতার মাধ্যমে আমি একটু খাওয়ার জন্য আল্লাহ বান্দারা বলবেন। কি বললেন? রোজা রাখছি কি ভাইরা ভাইরা আরেকজনের মাধ্যমে খাওয়ার দিবে আর আমি সেটা খাবো, এটা কি সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা আল্লাহ তাআলা রোজাকে বলতেছেন হাদিসে কুদসি, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান। সুবহানাল্লাহ। বলে আদানের এই হাদিসের শুরু দিকে বলে আদানের আল্লাহ তাআলা বাড়ায় দিতে দিতে 70 গুণ পর্যন্ত বাড়ায় দেন, কিন্তু রোজা এর ব্যতিক্রম। হাদিসের ভাষা রোজা এর ব্যতিক্রম। রোজার বিষয়ে আল্লাহ তাআলা তারপরে হাদিসে কুদসির মধ্যে বলেন আসসালামু আলাইকুম ওয়া